আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, নতুন আরেকটি দিনে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, শুরুতেই সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমার সাথে থেকে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে কিছুটাও স্থান পেয়ে যায়, তাহলে বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন। আর বন্ধুরা, লাইক তো অবশ্যই আশা করছি। বন্ধুরা, আমি কিন্তু এখন চলে এসেছি কিচেনে দুপুরের রান্নার আয়োজন করার জন্য। বর্তমানে এগুলোই আপনাদেরকে আমি দেখাচ্ছি। যা আমার পক্ষে দেখানো সম্ভব সেটাই আমি করছি। তো যাই হোক, দেখেন তো বন্ধুরা, আমি কি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কুমড়ো পাতা দিয়ে বড়া বানাচ্ছি। আর চেপা শুটকি দিয়ে যে বড়াটা আমরা করে খাই, আমরা কিন্তু এর সাথে বেশ পরিচিত সবাই। তো যারা জানেন না তারাও এভাবে করতে পারেন যদি এরকম কেউ থেকে থাকেন। তো বন্ধুরা, আমি বড়াটা যেভাবে বানাচ্ছি আপনারাও হয়তো এভাবেই বানান, আমি যতটুকু জানি। এটা হচ্ছে আমি প্রথমে চেপা শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে যেভাবে আমরা ভাজি করি, চেপা শুটকির ভর্তা ভাজি, ওই রকম করেছি। তারপর হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে কুমড়ো পাতার মধ্যে আমি বড়াটা করছি। তো কুমড়ো পাতার মধ্যে আমি ভাজি ভর্তাটা দিয়ে দিয়েছি, দেখেছেন কিভাবে। তারপরে পাতাগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছিল, তো আমি কোনোভাবে হাত দিয়ে মুড়ে এটাকে বড়ার মতো করে নিয়েছি তেলের মধ্যে। তো এই বড়াটা কিন্তু খেতে কিন্তু বেশ মজাই লাগে, তাই না বন্ধুরা? যাই হোক, আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আশা করি যে কমেন্টে পাবো। আর এখন হচ্ছে আমি একটি সবজি রান্না করছি। দেখেন, এখানে ফুলকপি আছে, তারপরে শিম কেটে রেখেছিলাম, সেই সাথে আছে আলু কাটা। তো সব কিছু দিয়ে মিক্সড সবজি রান্না করছি আমি আমার মতো করে খুব সাধারণভাবে সবজিটা করে নিচ্ছি। তো একটি হাঁড়িতে একটি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সবজিটা এখন করে নিচ্ছি। সব শেষে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে বন্ধুরা, যেহেতু টনসিল ইনফেকশন, তারপর প্রচুর এজমা, সব মিলে এখন অবস্থাটা একটু খারাপই যাচ্ছে। প্রায় সময় এরকম হয়, আপনাদেরকে বলেছি আমি। তো আজকে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, গলা ব্যথা করছিল। আমার জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা। এই যে দেখেন, আমার মিক্সড সবজি ভাজিটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো কার কীরকম লেগেছে একটু কমেন্ট করে বলবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন আরেকটি ভিডিও বানাতে। যাই হোক, আমার সবজি মিক্সড এখন কিন্তু রান্না শেষ, আপনাদেরকে দেখানো শেষ। আর এখন কিন্তু আমি রান্না করছি টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে টক। তো মাছের মাথা দিয়ে কিন্তু আমরা প্রায় সবাই টকটা রান্না করে থাকি, কেউ কেউ ছোটো মাছ দিয়েও করি। তো আমি সাধারণত এরকম মাছের মাথা দিয়ে বেশি টক রান্না করি, মাঝে মধ্যে ছোটো মাছ দিয়েও করি, দেখেছেন। তো যাই হোক, আমি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আমি মাছের মাথাটাকে। তো পুরো রান্নাটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি না, অনেক সময় স্বল্পতার জন্য। তো যাই হোক, আপনারা কিন্তু বুঝে নেবেন কিভাবে আমি রান্না করেছি। টকে কিন্তু রসুন ব্যবহার করেছি, তারপর সামান্য একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তেল এসব দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমার রান্নাটা শেষ হয়ে যাবে, তারপর দেখবেন আমি কি করি বা কোথায় যাই। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি একটু বাইরে বের হয়েছিলাম ঘরের কাজেই। তো বাইরে যখন বের হয়েছি, আসার পথে দেখলাম রাস্তার মধ্যে একটি ভাই ভ্যানের মধ্যে বেশ কিছু ফুলের গাছ নিয়ে আছেন আর কি, বসে আছেন। তো দেখে আমার এই দৃশ্যটা এত বেশি ভালো লেগেছিল, মনে হলো
ক্যামেরায় একটু ধারণ করি, ক্যামেরার মধ্যে একটু বন্দি করে নেই এই সুন্দর দৃশ্যটি আপনাদের জন্য বন্ধুরা। তো এই যে হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর গাছগুলো ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে গাঁদা ফুল আছে, বিভিন্ন রকম ফুল আছে, দেখেন বন্ধুরা কি সুন্দর। আসলে মন ভালো হয়ে যায় এই ফুলগুলা দেখলে। আমার এত বেশি ফুল পছন্দ, ফুল সবাই ভালোবাসে, কেউ হয়তো একটু বেশিই ভালোবাসে, তাই না বন্ধুরা? তো এখন মনে হচ্ছে সব ফুল নিয়ে আসি, আসলে আমি একটি গাছ নিয়ে আসিনি এখান থেকে, তবে আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজে মাঝে মধ্যে দেখার জন্য ভিডিও করে নিয়েছিলাম মোবাইলে আর কি। এই যে দেখেন এখানে গোলাপ গাছও আছে, আর এই ফুলটার নাম কি আসলে আমি জানি না। কিছু কিছু ফুল আছে বন্ধুরা আমি চিনি কিন্তু নাম মনে করতে পারছি না। তো যাই হোক, নাম মনে না করলেও প্রতিটা ফুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার মেয়েরাও দেখছিল, ছোটো মেয়ে তো অনেক খুশি, আমার মতোই ফুল ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছে যে প্রতিটা গাছ যদি আমি আমার বাসায় নিয়ে আসতে পারতাম বা কোনো গার্ডেন করতে পারতাম, তো সেটা তো সম্ভবই না। আমার বাসায় কোনো গার্ডেন করার এখন সুযোগ নেই আসলে, তো কিছু করার নেই। আর কখনো যদি সুযোগ পাই ভবিষ্যতে, তাহলে কিন্তু চেষ্টা করব কিছু গাছ অন্তত বাসায় লাগানোর জন্য। তো যাই হোক, ফুল দেখানো শেষ, আমাদের বাসায় আসাও হয়ে গেছে অলরেডি। এখন কিন্তু আমি আবার কিচেনে এসেছি সন্ধ্যার জন্য কিছু একটা বানাতে। একটা নাস্তা বানিয়েছি, আর নাস্তাটা হচ্ছে সবার পরিচিত সেই নামকরা বেগুনি এবং আলুনি। আমাদের পাশের বাসার এক ভাবির দুটি মেয়ে আমার বাসায় এসেছে, ভাবলাম ওদেরকেও দেই, আর আমার মেয়েরাও খেতে চেয়েছে। তো বেগুনি আর আলুনি বানিয়ে নিচ্ছি রমজান মাসের মতো। ওদেরকে চা দেব, বড় মেয়ে চা খাবে, ছোটো মেয়ে খাবে না, আর আমি এবং আমার বড় মেনুহা আমরা চা খাবো। তো ঝটপট করে ওদেরকে বসিয়ে আমি আন্টিমণিদেরকে বসিয়ে এই নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, দিনকাল আসলে কেমন একটা ভালো যাচ্ছে না, কারণ আমার শরীরটা প্রায় খারাপ হয়ে যায়, আমি ঠান্ডার কোনো কাজ করতেই পারছি না। আর এগুলোই কিন্তু আমাদের হাউসওয়াইফদের কাজ, এগুলো কিন্তু করাই লাগে। আর যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের কথা তো বলারই অপেক্ষা থাকে না বন্ধুরা। কি করব, দোয়া করবেন, আল্লাহ চাইলে হয়তো আমি ভালো হতেও পারি, হয়তো এখন একটু অসুস্থ আছি, আল্লাহর ইচ্ছা থাকলে আমি হয়তো সুস্থ হয়ে যাব, আর আপনাদের দোয়ায়, সবার দোয়ায়। বন্ধুরা, এখানে আমি আমার আলু এবং বেগুনি একটি সুন্দর সাদা প্লেটে সাজিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখালাম, আর ওদেরকে নাস্তা দিয়ে দিব, তারপর নিজেও চা খাবো। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল বন্ধুরা। যারা কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ আমার পাশে আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।